হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। এই বইটা তোমরা বের করো এবং চলে এসো আমাদের যে অধ্যায় 11 নম্বর অধ্যায় হবে ভগ্নাংশের বর্গমূল। 11 নম্বর অধ্যায় ভগ্নাংশের বর্গমূল, এই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলো শুরু হবে। আগে আমরা নিজে গড়ি যে অঙ্কগুলো আছে সেই নিজে গড়ি অঙ্কগুলো আমরা করাবো। এবার নিজে গড়ি 11.1, তোমরা পেজ নাম্বার চলে আসবা 136 পেজে আছে নিজে গড়ি 11.1, এই যে 1 এবং 2 চলো তো 1 অঙ্কগুলো করাই। এখানে আমাদের যেটা বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গ করি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু নিজে গড়ি 11.1 এবং নিজে গড়ি 11.2 দুটো পার্ট করে দেখাবো। তো নিজে গড়ি 11.1-এর 1 অঙ্কগুলো নিচের ভগ্নাংশগুলি যে ভগ্নাংশগুলি আছে এই ভগ্নাংশগুলির বর্গ তৈরি করতে বলেছি। খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে আমাদের, ঠিক আছে। নিজে গড়ি 11.1 আমরা ভগ্নাংশের বর্গমূল করে দেখাবো। তো দেখো আমরা 1 নম্বরটা যদি নিই, তো এখানে আমাদের প্রথমে আছে 4/5। 4/5 এর বর্গ করব, তার মানে লিখব এর বর্গ। দেখো বর্গ বলতে এই যে 4/5 তার হোল স্কোয়ার করে দেবা, স্কোয়ার দেওয়া, এটাকে বর্গ বলা হয়। এবার এখানে এই যে স্কোয়ারটা 4-এর স্কোয়ার করে নাও আর 5-এরও স্কোয়ার করে নাও। স্কোয়ারটা দুজনের উপর পড়বে, যেভাবে তোমরা সূচক শিখেছো, সূচকের অঙ্ক 4-এর স্কোয়ার 5-এর স্কোয়ার, স্কোয়ারটা আমরা এঁকো দিয়ে দেবো, এঁকো দিয়ে দেবো। তো 4-এর স্কোয়ার 5-এর স্কোয়ার। এবার 4-এর স্কোয়ার তোমাদের ভাঙাতে হবে 4 গুণিত 4, আর 5-এর স্কোয়ার 5 গুণিত 5। এবার গুণ করে নাও, 4-4-এ 16, 5-5-এ 25। 4/5-এর যে বর্গ করতে বলেছিল তার বর্গটা হয়ে গেল 16/25, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তারপরের অঙ্ক আমরা চলে আসবো। দেখো 1 নম্বরটা আমাদের হয়ে গেছে, এবার 2 নম্বরটা। 2 নম্বরটা যদি আমরা দেখাই, 2 নম্বরটা 6/7 আছে, তাহলে এর বর্গ করব একইভাবে 7 হয়ে যাচ্ছে আমাদের এখানে। তা আমাদের হবে এখানে 6/7, 6/7 তার বর্গ। ওকে, তাহলে বর্গ দেখো যেভাবে ভাঙালাম 6-এর স্কোয়ার 7-এর স্কোয়ার। এখানে 6-এর স্কোয়ার তোমরা 6 গুণিত 6 লিখো, 7-এর স্কোয়ার 7 গুণিত 7, 6 গুণ করে তোমরা 36 পেয়ে যাবে, 7-7-এ 49। এই হলো আমাদের বর্গ, 6/7-এর বর্গ 36/49। 3 নম্বরটা করাই, 1-3। এখানে আছে 8/10, লিখব এর বর্গ। দেখো বর্গ বলতে 8/10 আছে তার হোল স্কোয়ার, তাই তোমরা 8-এর স্কোয়ার করো আর এখানে 10-এর স্কোয়ার করে দাও। 8-এর স্কোয়ার 8 গুণিত 8, আর 10-এর স্কোয়ার 10 গুণিত 10। তাহলে 8 গুণ করে তোমরা পেয়ে যাবা 8-8-এ 64, ঠিক আছে। 8-8-এ 64, আর 10 গুণ করে পাবা 10-10-এ 100 হয়, ঠিক আছে। তাহলে 8/10-এর বর্গ 64/100, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এটা 4 নম্বরটা। এটা হচ্ছে 1/4, যেটা আছে 11/12। এর বর্গ করব 11/12 তার বর্গ। আচ্ছা, 11-এর স্কোয়ার হবে এখানে, আর 12-এর স্কোয়ার। 11 স্কোয়ার 11 গুণিত 11, আর 12-এর স্কোয়ার 12 গুণিত 12। 11 গুণ করো, 11 গুণ করে কিন্তু পেয়ে যাবা 121। দেখো 11-কে 11, হাতে থাকলো 1, আবার 11-কে 11, 11-একে 12, 121। আর 12 গুণ, 12 গুণ করে 144 পাবা। দেখবা 12 দিয়ে 24-এর 4, আবার 12-কে 12, 12 আর হাতে কিন্তু ছিল 2, 12 আর 2 কত, 13, 14। দেখো 144। তাহলে 11/12-এর বর্গটা পেয়ে গেলাম 121/144। আচ্ছা, এবার চলে এসো 2-এর প্রশ্নগুলো। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল, এবার বর্গমূল করব। 2-এর 1 নম্বরটা দেখো 16/25, এর বর্গমূল করতে বলেছে, তাহলে আমরা লিখব এর বর্গমূল। দেখো বর্গমূল বলতে বর্গমূল চিহ্নটা এভাবে দেবা, √/।
16/25 এবার বর্গমূল। এখন বর্গমূল দেখো 16টাকে যদি লসাগু করো, এখানে লসাগুর আকারে করার চেষ্টা করি, তাহলে এখানে যদি 16টাকে যদি লসাগু করে দেখো, এই যে 16কে লসাগু করবে 2 দিয়ে করো, 2 8 16, 2 4 8 আর 2 2 4। তার 16কে ভেঙে আমরা কি কি পাবো, এই যে দেখো 2 4টা 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, এটাকে একটু বড় করবা, মানে এটা মধ্যে থাকবে ভিতরে। 5 লসাগু, এটা বড় করে করবা। 5 লসাগু যে করো 5 গুণিত 5 পাবা। এবার দেখো বর্গমূল করার নিয়ম, দুটো 2 আছে না, একটা 2 বের করবা, গুণ দিলাম। আবার দুটো 2 আছে, একটা 2 বের হবে। দুটো একই সংখ্যার জন্য একটা সংখ্যা বের করবা, দুটো একই সংখ্যার জন্য একটা সংখ্যা। তাহলে এখানে দুটো 5 আছে, তাহলে একটা 5 বের হবে। তাহলে উপরে দেখো 2 দিয়ে 4 আর এখানে আমাদের 5। তা দেখো 16/25 বর্গমূল আমাদের এই যে 4/5। বর্গমূল বলতে দেখো মানে 16 বর্গমূল 4, মানে 4 4 16 হয়, তা 16 বর্গমূল 4। 25 বর্গমূল 5, যেহেতু 5 5 25, তাহলে 25 বর্গমূল 5। এগুলো তোমরা একবারে যে মনে থাকলে একদম তোমরা মুখোমুখি করে নিতে পারবা, একদম এখান থেকে এখানে। ওকে, আর ডিটেলসে করতে গেলে এইভাবে লসাগু করে। এবার আমরা চলে আসবো 2 নাম্বারটা। 9/64 এর বর্গমূল। দেখো বর্গমূল রুট ওভার এভাবে চিহ্ন দিবা, আর 9/64। দেখো 9কে তো 3 গুণিত 3, 3 3 9, আর 64কে লসাগু করে নাও। দেখো 64 লসাগুটা এখানে দেখাচ্ছি, 64-র লসাগু 2 দিয়ে করো। ডান দিকে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে লসাগু যায়। 2 3 6 আর 2 2 4, আবার 2 দিয়ে যাবে, যেহেতু এখানে 2 আছে জোড় সংখ্যা। 2 দিয়ে দেখো 2 1-কে 2, 3টাকে 2 ধরলাম, 2 1-কে 2, এখানে কিন্তু 1 বাঁচলো, একটা চলে আসবে 2 এর কাছে, মানে 12 হয়ে যাবে। 1 আর 2 12, তা 12 তো 2 6 12, এই নামতা 2 1-কে 2, 1 চলে আসলো 12, 2 6 12, 16 হলো। এবার 2 দিয়ে করো, 2 8 16, 8কে তো 2 দিয়ে যাবে, 2 4 8, 4কে 2 দিয়ে করো, 2 দিয়ে 4। তাহলে এখানে বসাও সংখ্যাগুলো। দেখো আমাদের এটা বর্গমূলটা একটু বড় করে দিতে হবে। তাহলে আমাদের কটা 2 পেয়েছে, 1 2 3 4 5 6টা 2, তাহলে এখানে 6টা 2 বসাবা, 2টো 3টে 4টা 5টা 6টা। ঠিক আছে, এটা একটু বর্ডার মারিতে এখানে আমাদের এটা লসাগুটা এক সাইডে থাকলো। তাহলে এবার দেখো আর বর্গমূল রুট ওভার চিহ্ন দেওয়া দরকার নাই, দুটো 3 মিলেছে, একটা 3 বের হবে। আর এখানে দুটো 2-এর জন্য একটা 2, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, এখানে গুণ চিহ্ন দিবা, এই জায়গায় একটু গুণ চিহ্ন দিতে হয়। তাহলে এই যে একটা 2। ওকে, তাহলে উপরে আমাদের 3 আর নিচে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে এটা আমাদের 8 হয়ে যাবে। এই যে 9 বর্গমূল 3, 3 3 9, আর 64 বর্গমূল 8, 8 8 64। ঠিক আছে, এই যে আমাদের দেখো লসাগুর মাধ্যমে বর্গমূল আমরা করছি। চলে আসবো আমরা 2-3 নাম্বারটা। 2-3 আমাদের আছে 3 নাম্বারটা 36/121। তাহলে এর বর্গমূল, এর বর্গমূল এই যে রুট ওভার 36 আর নিচে 121। আচ্ছা, লসাগু করবো। তাহলে দেখো আমরা এখানে করি লসাগুটা, 36-এর লসাগু। আচ্ছা, জোড় সংখ্যা আছে 2 দিয়ে করতে পারবা। দেখো 2 1-কে 2, এই যে 3টাকে 2 ধরলাম, 2 1-কে 2, 1 চলে আসলো 16, 2 8 16, 18 হলো, 2 দিয়ে যাবে, 2 9 18। এবার 3 দিয়ে করো, 9 আছে, 3 3 9। আচ্ছা দেখো আমরা ভেঙে নিয়েছি, রুট ওভারটা দিলাম একটু বড় করে। দেখো দেখো 36কে ভাঙিয়ে দুটো 2 দুটো 3, মানে 2 গুণিত 2, 3 গুণিত 3। এবার 121, 121কে যদি লসাগু করা যায়, দেখো 121কে তোমরা 11 দিয়ে লসাগু করতে পারবে। একে 2 2 যাবে না, 3 2 যাবে না, পাই দিয়ে করবা, পাই 2 যাবে না। তারপর 7 দিয়ে করার নিয়ম, 7 2 যাবে না, 7-এর পর 11 মৌলিক সংখ্যাতে লসাগু করতে হয়। ঠিক আছে, তো 11 দিয়ে করবো, 11-কে 11, 1 বাসলো আবার 11, 11-কে 11। দেখো তাহলে এখানে আমরা 11 গুণিত 11, 11 11 গুণ করে 121 পাবা। আচ্ছা, দুটো 2-এর জন্য একটা 2,
দুটো 3-এর জন্য একটা 3, আর দুটো 11 আছে, দুটো 11 থাকলে একটা 11 বসিয়ে দিবা। তার উপরে গুণ করে 2 3 6 আর নিচে আমাদের 11। দেখো 36/121-এর বর্গমূলটা পেলাম 6/11। পরে আমরা চলে আসবো এরপর 2-এর 4 নাম্বারটা। 2-এর 4 আমাদের এখানে আছে 144, 144 আর 169 আছে। তাহলে করব আমরা এর বর্গমূল, রুট ওভার 144 আর 169। চলো আমাদের 144কে লসাগু করব। তাহলে আমরা করব 144কে লসাগু। এখানে 2 দিয়ে যাবে, 2 7 14, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করো। দেখো 7 আছে না, তাহলে এখানে 6 ধরো 7কে, তাহলে 2 3 6 আর 1 বাসলো, চলে আসলো এখানে 12, তাহলে 2 6 12, 36, 2 দিয়ে করো, 2 1 2, 1 চলে আসলো 16, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, এবার কিন্তু 3 দিয়ে যাবে, তাহলে এখানে 3 দিয়ে করলে 3 3 9। আচ্ছা এখানে সমান সমান আমি দিয়ে দিলাম রুট ওভার দিয়ে একটু বড় করলাম। তাহলে 144কে দেখো কটা 2 পেয়েছি, 4টা 2 2টো 3, 4টা 2, আচ্ছা 4টা 2 আর 3 পেয়েছি আমরা দুটো। এবার 169 যদি লসাগু করো না, তা দেখো তো তোমরা 2 দিয়ে করবা, 2 দিয়ে তো যাবেই না, জোর সংখ্যা থাকলে তারপরে 2 দিয়ে যায়, ডান দিকে যদি জোর সংখ্যা থাকে তখন 2 দিয়ে করতে হয়। 3 দিয়ে যদি চেক করো, 3 দিয়ে কিন্তু যাবে না, দেখবা 3 5 15, 1 চলে আসলো 19, যাবে না 3 দিয়ে। 3-এর পর 5 দিয়ে তো যাবে না, দেখো ডান দিকে 5 থাকলে 5 দিয়ে করবা। আর 7 দিয়ে দেখো, 7 দিয়ে চেক করো, 7 দিয়ে কিন্তু যাবে না লসাগুটা, দেখবা 7 দিয়ে 14, 2 বাসলেও 29, যাচ্ছে না, 29কে তো 7 দিয়ে যাবে না। তারপর 7-এর পর চেক করতে হয় 11 দিয়ে, 11 দিয়ে করবা, দেখবো 11 দিয়ে যাবে না, দেখো 11কে 11 বাসলো এখানে 5, 5 মানে 59, 59কে তো 11 দিয়ে ভাগ যায় না, দেখো 11 দিয়েও গেল না। এভাবে মৌলিক সংখ্যাগুলো দিয়ে কিন্তু চেক করতে হয়, ঠিক আছে, 2 3 5 7, তারপর 11 দিয়ে চেক করলাম, হলো না, 11 দিয়ে তারপর 13 দিয়ে চেক করবো, দেখো 13 দিয়ে কিন্তু যাবে, দেখো 13কে 13, 13 দিয়ে যাবে, 13কে 13 কত বাসলো 3, 16কে 13 ধরলাম 3, 3 এখানে 39, 13 3 39, দেখো 13 দিয়ে গেল। তো এভাবে কিন্তু লসাগু চেক করে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। মানে 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না, তো 13 দিতে গেল, মৌলিক সংখ্যাগুলো দিয়ে চেক করবা। 13 দিয়ে যদি না যেত, 13-এর পর তোমরা 13-এর পর মৌলিক সংখ্যা কী আছে, 13-এর পর আছে 17, তখন 17 দিয়ে চেক করবা, তারপর 17-এর পর 19, 19 দিয়ে চেক করবা, এভাবে মৌলিক সংখ্যাগুলো দিয়ে চেক করতে হয়। তা আমরা 169কে পেলাম 13 গুণিত 13। বর্গমূল দেখো, দুটো 2-এর জন্য একটা 2, আবার দুটো 2-এর জন্য একটা 2, এখানে দুটো 3-এর জন্য একটা 3, আর এখানে দুটো 13 আছে, তার একটা 13 নিয়ে নাও, এই যে দেখো। এবার এদের যদি গুণ করে নাও, 2 দিয়ে 4, 4 3 12, তারপরে 12 আর নিচে আমাদের 13। তো আমরা পেয়ে গেছি 144/169-এর বর্গমূলটা 12/13 পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-এর 5 নাম্বারটা। আমাদের আছে 225/289 এর বর্গমূল। দেখো রুট ওভার 225 আর নিচে 289। চলো 225 লসাগু করি, 225 লসাগু। তো ডান দিকে 5 আছে না, তাহলে পাই দিয়ে করবা, 5 থাকলে পাই দিয়ে। আচ্ছা 22কে ধরো, 5 4 20, একে 20 ধরলাম, 2 বাসলো মানে 2 চলে আসলো এখানে, 25 হয়ে গেল, তো 5 5 25। আবার দেখো 45 মানে 5 আছে, পাই দিয়ে যাবে, 5 9 45, 9কে 3 দিয়ে করবা, 3 3 9, তাহলে এখানে সমান সমান রুট ওভার, দেখো দুটো 5 দুটো 3, দুটো 5 আর দুটো 3। এবার আমরা করব 289 লসাগু। 289, দেখো এখানে দেখাচ্ছি আমি 289 লসাগু। তাহলে দেখো তো এখানে কত দিয়ে লসাগু যাবে, 2 দিয়ে তো যাবেই না, জোড় সংখ্যা নাই। 3 দিয়ে যদি চেক করে না, 3 7 3 9 27 আর এটা 19, যাবে না 3 দিয়ে, 19কে তো যাবে না। এবার তুমি পাই দিয়ে তো যাবে না,
পাঁচ দিয়ে 5 থাকলে 5 দিয়ে করতে হয়, 5 দিয়ে তো হবে না। 7 দিয়ে দেখবা, 7 4 28, 9 থেকে গেলো, 9 কেটে যাবে না 7 দিয়ে, 7 2 যাচ্ছে না। তারপর তুমি দেখবা 11 দিয়ে 22 বাঁচলো 6 মানে 69, 11 2 যাচ্ছে না, 69কে যাবে না। এবার 11 পর তুমি 13 দিয়ে করো, 13 দিয়ে 26, 26 দিয়ে 29, 29কে 13তে যাবে না, 13 2 গেল না। 13 পর 17 দিয়ে চেক করবা, দেখো 17 দিয়ে কিন্তু যাবি। চলো 17 দিয়ে দেখো, 17 দিয়ে 34, তো 17কে 17 ধরতে হবে তোমাকে, ঠিক আছে। 28টাকে আমি 17 ধরলাম। আচ্ছা 28টাকে 17 ধরলাম, বাঁচলো কত? তাহলে দেখো 17 ধরেছি না, তো 17, 18 19 20 21 22 23 24 25 26 27 28, তা দেখো তো কত বাঁচলো। এদিকে 8 9 10 11, 11 বাঁচলো। 11, এদিকে 9 আছে, তা দেখো আমি তোমাদের যদি বলি, আমাদের ছিল 9, তার পাশে 11 নিয়ে আসতে হবে, তাই না? আমাদের এখানে 11 বেঁচেছে, তাহলে 9 আছে, আর এই যে আমাদের 9 আছে আর 11 মানে 119। এবার 17 ঘরে নেয়ামতা পড়ো, দেখো 17 ঘরে নেয়ামতা তোমাদের জানতে হবে। তাহলে 119 আছে, 17 ঘরে নেয়ামতা যদি পড়ো, 17কে 17, 17 দিয়ে 34, 17 3 51, 17 4 17 4 68, 17 5 85, 17 6 এখানে যদি দেখো, হ্যাঁ 17 6 102, 17 7 119, তো 17 7 119, তাহলে আমাদের এখানে 7 বাড়ে গেল, 17 7 119। দেখো 17 দিয়ে একদম এই লসাগুলো জানতে হবে। নাহলে তোমাদের আরেকটা নিয়ম আছে, ভাগের সাহায্যে বর্গমূল, তোমরা এই লসাগুর মাধ্যমেও বর্গমূল করতে পারো। যদি খুব সমস্যা হয় তাহলে ভাগের সাহায্যে বর্গমূল করতে পারো। তো আমি ভাগের সাহায্যে বর্গমূলটা তোমাদের দেখাবো। চলো আগে এটা করে নিই। দেখো মানে যেটা লসাগুর সাহায্যে সহজে হয়ে যাবে, তো সহজে লসাগুর সাহায্যে করে নিবা। আর যেটা খুব সমস্যা হবে, যে তোমরা ধরতে পারছো না যে কত দিয়ে লসাগুটা হবে, সেটাকে তোমরা ভাগ পদ্ধতিতে করে নিবা। তারপর আমি আগে করে নিই, তারপর দেখাচ্ছি। দুটো 5-এর জন্য একটা 5 বের হবে, দুটো 3-এর জন্য একটা 3, দুটো 17-এর জন্য একটা 17, তার উপরে 5 3 15 আর নিচে 17। আচ্ছা এটা তো আমাদের সহজে হয়ে গেছে, 225-এর বর্গমূলটা 15, যেটা লসাগুর মাধ্যমে উৎপাদকের সাহায্যে করে নিতে পারবো। কিন্তু এটা যদি সমস্যা হয়, তখন আমি ভাগের নিয়মটা বলি তোমাদের। এই যে 289কে ভাগের সাহায্যে বর্গমূলটা করে দেখাচ্ছি। দেখো এভাবে জড়া মারতে হয় ডান দিক থেকে, একে জড়া মারে দিলাম, 2 বাঁচলো, 2কে নিয়ে কাজ। এখানে যে সংখ্যা নিবা, মানে কোনো সংখ্যা নিতে হবে, যদি 2 নাও তো 2 দিয়ে গুণ, 2 দিয়ে 4, দেখো 2-এর চেয়ে বড় হলো, আর 2কে নিয়ে কাজ হবে। তাই 2 নিলে 2 দিয়ে 4, 2-এর চেয়ে বড় 2 নেওয়া যাবে না, তাই 2-এর নিচে 1 নাও, 1 1 1, 1 নিলে 1 দিয়ে গুণ, 2 নিলে 2 দিয়ে গুণ, 3 নিলে 3 দিয়ে গুণ, মানে ভাগের নিয়ম এর চেয়ে বড় যেন না হয়। তাহলে 1 1 1, ছোট নিতে পারো, বড় নিতে পারবা না। এবার বিয়োগ করো, 1 1 দিলে 2, এখানে 1 দিলে, এবার এখানে একটা টান দিয়ে দিবা। এবার এটা যে থাকবে, যে সংখ্যা থাকবে তার ডবল বসাবা, মানে 1-এর ডবল, 1কে 2 দিয়ে গুণ, 2 1 2, 2 1 2, একটু জায়গা রাখবা ফাঁকা। এবার দেখো 2-এর চেয়ে একটা ছোট, এবার নামাতে হবে। এবার তুমি একটা সংখ্যা নামাতে পারবা না, এই যে জড়া করেছো, একসঙ্গে জড়া মানে দুটো সংখ্যাকে নামাতে হবে। এই যে 89কে নামিয়ে দিবা। এবার 189, এখন এই যে 2-এর পাশে, এই যে আমাদের 2 আছে না, আমি এখানে লিখছি যে 2-এর পাশে কোনো একটা সংখ্যা বসাও, যে কোনো সংখ্যা বসাও, যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ করবা। যদি দেখো আমি এখানে 7 বসাই, তাহলে আমাদের 7 দিয়েই গুণ করতে হবে, 7 বসালে 7 দিয়ে গুণ। 7টা আমি নিয়েছি দেখো, কারণ 7 7 49, 49-এর 9, একটু বুদ্ধি করে নিবা, মানে কোন সংখ্যা নিলে ওই সংখ্যা গুণ করে শেষের সংখ্যাটা মিলবে, কারণ 7 7 49-এর 9, 9টাতে মিলছে, তো 7 দিয়ে মিলে যাওয়ার চান্স, তো করো গুণটা। 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 দিয়ে 14, 14 আর 4 18, দেখো আমাদের চলে এসেছে। আমাদের 7 দিয়ে হলো, এখানেও 7, আর এখানে 189 বসিয়ে দিলাম। তার আমাদের যে বর্গমূলের অ্যান্সারটা হচ্ছে এই যে 17, এটা হচ্ছে বর্গমূল। দেখো আমাদের 17, 289 বর্গমূল যে 17। তো এই নিয়মে করলে একবার এখান থেকে তোমরা এখানে করে নিবা, এগুলো তোমাদের ভাঙা দরকার নাই, ঠিক আছে। যেটা উৎপাদকের সাহায্যে সুবিধা মনে হবে তোমরা করে নিবা, আর যেটা অসুবিধা মনে হবে, লসাগুটা পারছো না, সেটা ভাগের নিয়মে কিন্তু করে নিবা। ভাগের নিয়মে সবাই কিন্তু ভেঙে যাবে, প্রত্যেক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাকে ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল করে নিতে পারবা। তার আমাদের এই যে 225 আর 289, এই সংখ্যাটার, এই যে 225/289 এর বর্গমূলটা আমরা পেয়ে গেলাম 15/17 আমাদের অ্যান্সার। তো আমরা নিজে গুড়ি 11.1 করে ফেললাম। এবার নিজে গুড়ি 11.2 আমরা চলে আসবো। এবার নিজে করি, এবার অঙ্কগুলো করাবো। দেখো এই যে নিজে করি 11.2, এই যে 1-এর অঙ্কগুলো। দেখো 1-এর অঙ্কগুলো কী বলছে,
কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি যে ভগ্নাংশগুলি আছে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। পূর্ণবর্গ ভগ্নাংশ হবে কখন, মানে কত দিয়ে গুণ করলে। মানে এখন যে ভগ্নাংশটা আছে পূর্ণবর্গ নয়, তাই না? যে 64 দেখতে পাচ্ছ, 8 8 64, এটা তো পূর্ণবর্গ আছে, কিন্তু 147টা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এদের মধ্যে একজন যদি পূর্ণবর্গ না হয়, ঠিক আছে, মানে এই যে লবটা পূর্ণবর্গ আছে 64, কিন্তু হরটা পূর্ণবর্গ নয়, তার ভগ্নাংশটা পূর্ণবর্গ হলো না। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, মানে গুণ কিছু দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না? মানে কোনো কিছু দিয়ে যদি গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ পাওয়া যাবে, সেই সংখ্যাটা জানতে চেয়েছে কত দিয়ে গুণ করতে হবে, যে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা আসবে এই ভগ্নাংশটা। তা দেখো নিয়মটা 1 নম্বরটা আমি করাই, কীভাবে তোমরা করবা। এই যে আমাদের 64 আর এখানে 147। দেখো আমাদের কিন্তু যে লবগুলো আছে না, প্রত্যেকটা অঙ্কের যে লবগুলো দেখো 64, 25, 181, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আছে অলরেডি। তাহলে আমাদের পূর্ণবর্গ নয় 147। তাহলে 147কে তোমরা 147কে লসাগু করবা, ঠিক আছে? চলো লসাগু করলেই তোমরা বুঝতে পারবা যে কত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে লসাগুটা দেখো কত দিয়ে যাবে, তোমরা এখানে 7 দিয়ে লসাগু করবা, 7 দিয়ে যাবে, দেখো 7 দিয়ে 14, 7 একে 7, 7 দিয়ে 14, 7 একে 7। আচ্ছা, এখানে এবার দেখো এটাকে 7 দিয়ে করো, 7 দিয়ে লসাগু যাবে, 7 3 21, ঠিক আছে? 7 দিয়ে লসাগু তোমরা চাইলে প্রথমে 3 দিয়ে করতে পারতা, 3 2 যেত, 3 4 12, এটা 2 4 27, 3 9 27, কোনো অসুবিধা নেই, 3 দিয়েও করতে পারো, 7 দিয়েও করতে পারো। তো আমি 7 দিয়ে দেখালাম। আচ্ছা, তা আর কিন্তু লসাগু যাবে না। এখন দেখো এই যে সংখ্যাটাকে উপরে 64 থাক, 64কে কোনো কিছু করছি না, এটা পূর্ণবর্গ সংখ্যা। এবার তোমরা যদি বুঝতে না পারো 64টা পূর্ণবর্গ, 64 পূর্ণবর্গ হবে কি হবে না, তোমরা 64কে লসাগু করে নিবা, ঠিক আছে? এই 64কে যে লসাগু ভাঙাও, এভাবে লসাগু যদি ভেঙে নাও, তাহলে 2 দিয়ে ভাঙবা, 2 3 6, 2 2 4, 2 1 2, 2 6 12, 2 8 16, 2 4 8 আর 2 2 4। দেখো এবার 64কে লসাগু করে নিবা। তাহলে এখানে 64কে ভেঙে আমরা কী কী পেয়েছি দেখো। তোমরা কি করে বুঝবা 64টা পূর্ণবর্গ? দেখো এই যে দুটো দুই আছে, এই যে দুটো দুই যে জরা আছে না, তো জরা করে যদি পাও তাহলে 64টা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, থাক, 64কে কোনো কিছু করছি না, যেহেতু আমরা বুঝে নিয়েছি 64টা পূর্ণবর্গ। বা লসাগু ভেঙে দিলেই তোমরা বুঝতে পারবা যে সংখ্যাটা পূর্ণবর্গ হবে কি হবে না। যেহেতু জরা হয়েছে, দেখো দুটো দুই, তাহলে 64 পূর্ণবর্গ। কিন্তু এখানে দেখো এখানে 7 জরা আছে কিন্তু 3 জরা নয়, তার জন্য আমরা 147কে পূর্ণবর্গ বলবো না। তাহলে 147 ভেঙে আমরা পেলাম 7 × 7 × 3। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে দেখো এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই না, এর সঙ্গে দেখো 3 গুণ করলে 3 তো কেটে যাবে, তাহলে আমাদের থাকবে 7 7। তাহলে এখন আমাদের দেখো জরা পেয়ে গেলাম, জরা হলেই পূর্ণবর্গ, 7 7 49 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 কেটে গেলে এই যে 64/49 থাকবে, এটা কিন্তু আমাদের হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হচ্ছে? 3 দিয়ে গুণ করতে হচ্ছে। এটা বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট শুধু তোমার লসাগু করলে বুঝতে পারবা যে কত দিয়ে গুণ করতে হবে। এটা জরা হয়ে গেছে, 3টা বিজোড়, 3টা ছুট রয়ে গেল, তাহলে এই 3 দিয়ে একে গুণ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখবো এভাবে যে 64/100, এই যে আমাদের 147 আছে, 64/147কে কত দিয়ে গুণ করতে হবে? যে 3 দিয়ে গুণ করতে হবে। এই যে অ্যান্সারটা পেয়ে গেছি যে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে এই যে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, আর কিছু লিখলাম না। মানে 3 দিয়ে গুণ করলে গুণফলটা হবে, গুণফলটা হয়ে যাবে কি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। 3 দিয়ে যদি গুণ করা হয় তাই যে গুণফলটা হয়ে যাবে আমাদের একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। আমাদের যেটা রইবে 64/49, 64/49 যে ভগ্নাংশটা হবে পূর্ণবর্গ ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কি, কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এভাবে ধরো অঙ্কগুলো করতে হবে। চলো আমরা চলে আসবো পরের প্রশ্নটা। এবার আমরা 1 2 নম্বরটা দেখাই। আমাদের আছে দেখো 25 আর 162। 25 5 5 25, তোমরা বুঝতে পারছো 25টা পূর্ণবর্গ সংখ্যা। আমরা 162কে লসাগু করবো। 2 দিয়ে করো, 2 8 16, 2 1 2। আচ্ছা, একে 81কে কিন্তু 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে 6, 2 চলে আসবে 21, আর 3 7 21, আবার 3 দিয়ে করো, 3 9 27, 3 দিয়ে 3 3 9। দেখো এখানে এই যে জরা, তাহলে বাঁচলো কে 2,
তাহলে এই যে ভগ্নাংশটাকে যে 2 দিয়ে গুণ করা হয় না, তাহলে পূর্ণবর্গ পাওয়া যাবে। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে বুঝে নিয়েছি এরা জরা জরা হয়ে গেছে, তাই 2টা কিন্তু আমাদের বিজোড়, অ্যান্সারটা কিন্তু আমাদের 2 হবে। তা তোমরা এখান থেকে লিখে দিতে পারো এতকে 2 দিয়ে, দেখো এই যে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, দেখো লসাগু করি আমরা অ্যান্সারটা বুঝে নিতে পারবো। তো হয়ে গেছে 2 এর 2 নাম্বারটা, সরি 2 এর 2 নাম্বার না, এটা আমরা 1 এর 2 নাম্বার করালাম। পরে আমরা 3 নাম্বারটা করাবো 1 এর 3। দেখো এখানে আছে আমাদের 100/128 আছে। 100টা পূর্ণবর্গ, 10 10 100, এটা বুঝতেই পারছো তোমরা। আর 128 কি আমরা লসাগু করবো, 128টা কিন্তু পূর্ণবর্গ নয়। দেখো লসাগু করো, 2 দিয়ে লসাগু যাবে 2 × 12, 2 × 4 8, 2 দিয়ে 2 × 3 6, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2 1 2, 1 4 12, 2 × 12, 2 দিয়ে 2 8 16, 2 দিয়ে এটাকে আমাদের 2 দিয়ে যাবে 2 4 8, আবার 2 দিয়ে 2 2 4। দেখো তো এবার জোড়া করো এখানে, আমি যদি এখান থেকে এদিক থেকে করি যে 2 2 জোড়া জোড়া, আবার 2 2 জোড়া, তাহলে এই যে আমাদের 2টা বিজোড় পড়ে যাচ্ছে ছুট। তাহলে এতকে যে ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এতকে 2 দিয়ে গুণ করতে হবে, এই যে দেখো। পরে আমরা 4 নাম্বারটা দেখাচ্ছি, 1 এর 4টা। দেখো 81 আছে 288, তাহলে 81টা পূর্ণবর্গ, কারণ 9 9 81, ঠিক আছে, এই যে 81 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা পূর্ণবর্গ নয়। তাহলে আমরা 288কে আমরা লসাগু করব, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 4 8, 2 দিয়ে করো, 2 7 14, আর 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করো। দেখো জোর সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে, তাহলে এখানে 7কে 6 ধরো, 2 3 6, 1 বাঁচলো 12 হয়ে যাবে, 2 6 12, আবার 2 দিয়ে করো, 2 1 2, 1 4 আসলো 16, 2 8 16, আবার 2 দিয়ে করো, 2 9 18, এবার 3 দিয়ে যাবে, 9কে 3 দিয়ে করো, 3 3 9। আচ্ছা এখানে দেখো এদিকে আমাদের 2 3 জোড়া পেলা, 2 2 জোড়া, আবার দেখো 2 2 জোড়া, বাদ পড়ে গেলো এই যে আমাদের 2টা, তাহলে অ্যান্সার কিন্তু আমাদের 2। তাহলে এই যে ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ করতে হবে, যে পূর্ণবর্গ আসবে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এতকে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। পরীক্ষায় তোমরা এইভাবে করে নেবা, একদম তোমরা নাম্বার পেয়ে যাবা। ওকে, এরপরে আমরা চলে আসবো 2 এর অঙ্কগুলো। 2 এর দেখো, 2 এর কী বলছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এবার কিন্তু ভাগ বলেছে, আগেরগুলো কিন্তু গুণ বলেছিল, ঠিক আছে, আগের গুণ বলেছিল, এখন কিন্তু আমাদের ভাগ করতে বলেছে। আচ্ছা ভাগ করতে বলে দেখো তোমরা লক্ষ্য করবা এখানে লবটা কিন্তু পূর্ণবর্গ হবে না, হরটা পূর্ণবর্গ আছে 625, 25 25 গুণ করে 625, এটা পূর্ণবর্গ আছে, কিন্তু এই পূর্ণবর্গ নয়। তাহলে দেখো ভাগ করতে বলেছে তো, তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা লবটাকে লসাগু করব। তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা দুটোকে লসাগু করবা, 625কে লসাগু করবা, দেখবা এটা পূর্ণবর্গ পেয়ে যাবা। আমি দেখাচ্ছি, দেখো প্রথমে 2 এর 1 নম্বরটা, উপরেরটা আছে 450 আর নিচে আছে 625। দেখো 450কে যদি আমি লসাগু করে দেখাই, 450, তাহলে এখানে 2 দিয়ে করবো, 2 2 4, দেখো 0 আছে মানে জোড় সংখ্যা, 0 থাকলে 2 দিয়ে করা যায়, 2 দিয়ে করে নেবে, 2 দিয়ে 4, আবার 5টাকে 2 দিয়ে 4 ধরলাম, 1 চলে আসলো 10, 2 5 10। এবার দেখো 5 আছে না, 5 থাকলে পরে 5 দিয়ে করবা, ডান দিকে 5 থাকলে 5 দিয়ে করো, 22কে 20 ধরো, 5 4 20, 2 চলে আসলো 25, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, 3 দিয়ে যাবে, 3 3 9। দেখো জরা জরা 2টা পড়ে গেল না, 2টা আমাদের বিজোড়, তার বুঝে নিলাম যে এটা পূর্ণবর্গ নয়। 625টা কিন্তু পূর্ণবর্গ হবে, ঠিক আছে। দেখো 625টা পূর্ণবর্গ কী করে হবে, আমি যদি এখানে তোমাদের দেখা লসাগুটা করে, কী করে বুঝবে এটা পূর্ণবর্গ, লসাগু করো, 5 দিয়ে লসাগু করো, 5 আছে বলে, 5 একে 5,
এখানে 1 চলে আসলো 12, 5 দিয়ে 10, 2 চলে আসলো 25, 5 5 25, আবার 5 দিয়ে করো, 5 দিয়ে 10, 2 চলে আসলো 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25। দেখো এখানে এই যে দুটো 5 আর দুটো 5, এই যে জোড়া জোড়া করে পাচ্ছ, তো জোড়া জোড়া পেয়ে গেলেই পূর্ণবর্গ সংখ্যা। 625 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে এবার দেখো আমি এখানে তোমাদের একটু করি কাজটা। দেখো 450 আছে না, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে কী করে বুঝবা। দেখো তো 450কে আমরা কী পেলাম, দেখো আমরা পেলাম এই যে 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 3, 3 গুণিতক 3, আর 625টা পূর্ণবর্গ। আমি এখানে 625 বসিয়ে দিলাম, এতে কোনো কিছু করছি না। এবং কত দিয়ে ভাগ করতে হবে, দেখো আমরা কিন্তু পেয়ে গেছি অ্যান্সারটা। এই যে যেটা বাদ পড়ে আছে ছুট সংখ্যা, বিজোড় সংখ্যাটা, এই যে 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। দেখো 2 দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে। কী করে হয় একটু দেখাই আমি প্রথম অঙ্কটা। দেখো তো 2 দিয়ে আমি ভাগ করব, 2 গুণিতক 5 গুণিতক 5, 3 গুণিতক 3, আর এখানে আছে আমাদের 625। দেখো ভাগটাকে আমি গুণ করে দিলাম, তাহলে সবটা আমি সাইডে রাখি। ভাগটাকে গুণ করলাম, ভাগ্যে গুণ করলে এই সংখ্যাটা উল্টে যায়, 2 এর নিচে 1 আছে, তাহলে এটা 1/2 হয়ে যাবে। ভাগকে গুণ করলে এটা উল্টাই দেবা। এবার দেখো এটা যদি সরল করো, যে এই যে কোনো গুণ আছে তো, তাহলে এই 2 আর এই 2 কাটাকাটি করতে পারবা। দেখো 2 2 কেটে গেছে। এখন দেখো আমাদের যে জরা জরা, এটা তো পূর্ণবর্গ সংখ্যা আমরা দেখলাম। এবার এই যে সংখ্যাটা 5 5 25 আর 3 3 9, এই যে সংখ্যাটা গুণ করে যা আসবে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 2 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, পূর্ণবর্গ একটা ভগ্নাংশ পেয়ে যাচ্ছি। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম, তোমরা লিখে দিবা অতএব দিয়ে 450/625কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এই যে আমাদের অ্যান্সার 2 কিন্তু অ্যান্সার। ওকে, পরে আমরা পরের প্রশ্নে চলে আসবো। তারপরে আমি তোমাদের 2 নাম্বারটা পরে দেখাবো। 2 নাম্বার আছে আমাদের 320 আর 121। তা 320কে লসাগু করে নাও, 320কে লসাগু করো। আচ্ছা এখানে 2 দিয়ে যাবে, শূন্য থাকলে 2 দিয়ে করবা। 2 1কে 2, 3কে 2 ধরলাম, 1 চলে আসলো 12, 2 6 12, ঠিক আছে, আর শূন্যটা বসে গেল, 2 6 12 মিলে গেল, শূন্যটা বসে যাবে। আবার 2 দিয়ে করো, 2 8 16 0, 2 দিয়ে করবো, 2 4 8 0, 2 2 4 0, আবার দেখো 2 দিয়ে 2 1কে 2 0, আর 2 দিয়ে করো, 2 5 10। তাহলে দেখো 121টা পূর্ণবর্গ হবে। লসাগু করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কী করে পূর্ণবর্গ আসছে। 121কে তোমরা দেখবা, দেখো বিজোড় সংখ্যা আছে, 2 দিয়ে যাবে না, 3 দিয়েও দেখবা যাবে না, 5 দিয়ে তো যাবেই না, 5 দিয়ে 5 থাকলে তারপরে 5 দিয়ে করতে হয়। 7 দিয়ে করবা, তো 7 দিয়েও দেখবা যাবে না লসাগুটা, একমাত্র থেকে 11 দিয়ে যাবে লসাগু। তা 11কে 11, 11কে 11, দেখো দেখো তাহলে দুটো 11 পেলে না, আর তো যাচ্ছে না, দুটো 11, তাহলে 121টা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 121 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমাদের এটা পূর্ণবর্গ নয়। এবার দেখো আমাদের এই যে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে আমাদের এই যে জরা, এই যে জরা, এই যে আমাদের জরা থাকলো কি 5, তাহলে যে 5 যে থাকলো বাদ পড়ে থাকলো, এই যে 5টা জরা পেলাম না, তার 5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, মানে অ্যান্সারটা হবে আমাদের 5। তা আমরা এখানে উত্তরটা লিখবো, এতকে, এটাকে তোমরা বর্ডার মেরে দিবা, এইভাবে সাইড করে দিবা, এতকে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। বাস আমাদের হয়ে গেছে অ্যান্সার। শুধু এভাবে লসাগু করি তোমরা বুঝে নিতে পারবা যে কত দিয়ে ভাগ করতে হবে। পরে আমরা চলে আসবো 3 নাম্বারটা, 2 এর 3। আমাদের আছে 245 আর নিচে আছে আমাদের 64। আমরা 64টা দেখলাম, এর আগেও দেখেছি যে 64 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 8 8 64, এটা সহজে বুঝে নিতে পারবা। তা আমরা 245কে লসাগু করি, তাহলে 245কে লসাগু করবো। দেখো 5 দিয়ে যাবে, 5 আছে, 24কে 20 ধরো, 5 4 20, 4 চলে আসলো মানে 45, 5 9 45, 49। দেখো এটাকে 7 দিয়ে যাবে 49কে, 7 7 49। তাই দেখো এরা জরা হয়ে গেল, থাকলো কি বাকি থাকলো আমাদের 5টা জরা আসছে না, তাহলে আমাদের এতকে কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে তোমরা লিখে দাও, এতকে
মানলাম, তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এই যে আমাদের দেখো অ্যান্সার, 5 দিয়ে ভাগ করতে হবে। এরপরে আমরা এই যে 2-এর 4 নম্বর প্রশ্নে চলে আসবো। 2-এর 4 নম্বরটা আমাদের আছে 243 আর নিচে 144। আচ্ছা, 144টা পূর্ণবর্গ, লসাগু করে তোমাদের দেখিয়ে দেবো। 243কে আমরা লসাগু করি আগে। 243কে তোমরা দেখবা 3 দিয়ে করে যাবে। এই যে 3 8 24, 3 1 3, 81কেও 3 দিয়ে যাবে। 3 2 6 আর 2 বাসলে 21, 3 7 21। আবার 3 দিয়ে করো, 3 9 27, আবার 3 দিয়ে 3 3 9। আচ্ছা, আমি 144কে দেখাই পূর্ণবর্গ, এটা কি করে পূর্ণবর্গ হবে। 144কে তোমরা যদি লসাগু করো, এই যে দেখো এখানে 2 দিয়ে করো, 2 7 14, 2 দিয়ে 4, আবার 2 দিয়ে করো, 2 3 6, 1 আসলে 2 6 12, আবার 2 দিয়ে করো, 2 1 2, আর এখানে চলে আসলো এটা 1 16, 2 8 16, আবার 2 দিয়ে করো, 2 9 18, এবার 3 দিয়ে করে দাও, 3 3 9। দেখো তো এখানে 2 3, 2 2 আর 2 2, দেখো এরা জোড়া জোড়া করে পাওয়া যাচ্ছে। এই যে সংখ্যাগুলো জোড়া জোড়া জোড়া, তাহলে এই যে 144 একটা পূর্ণবর্গ সংখ্যা। তোমরা বুঝে নিলে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এটা পূর্ণবর্গ নয়। তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, দেখো এখানে যদি আমি মিলাই, যে 2 3 বাসলো আমাদের শেষে একটা 3, এই 3টা জোড়া আসছে না, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, যেহেতু এটা আমাদের পূর্ণবর্গ নয়। লব যদি পূর্ণবর্গ না থাকে আর হরটা যদি পূর্ণবর্গ থাকে, তাহলে আমাদের ভাগ করতে হবে। এখানে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখবো এতকে 3 দিয়ে ভাগ করতে হবে, ওকে। দেখো, তো আমরা করে ফেলেছি। দেখো আজকের ক্লাসে তোমাদের যে নিজে করি 11.1 এবং 11.2 যে অঙ্কগুলো ছিল, সেই অঙ্কগুলো কিন্তু করে দেখিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।